মানুষের জীবনের একটা অঙ্গ। মানুষকে যেমনি ভাবে চলার জন্য কি লাগে, বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া লাগে, তেমনি ভাবে এই খেলাধুলাটা হচ্ছে মানুষের একটা অঙ্গ, মানুষের বেঁচে থাকার অঙ্গ। কারণটা হচ্ছে যখন মানুষ খেলাধুলা করবে তখন মানুষের মেধা বিকাশ পাবে, শরীর বিকাশ পাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকাশ পাবে। এই জন্যই আমাদের খেলাধুলা করা দরকার। খেলাধুলা করলে মানুষের মানুষ সুস্থ থাকবে। এই জন্য আমরা কি করব? খেলাধুলা করব। কিন্তু খেলাধুলার মধ্যে যখন আমরা কম্পিটিশন করি তখন কেউ ফার্স্ট হই, কেউ সেকেন্ড হই, কেউ থার্ড হই, কেউ আবার লাস্ট হয়ে যাই, কেউ কিছু পাই না, পুরস্কার পাই না। কিন্তু তাতে মন খারাপ কিছু নেই, কারণ সব থেকে যেটা আমরা বড় জিনিস পাই ওটা হচ্ছে আমাদের শরীর সুস্থ থাকে খেলাধুলা থেকে। এজন্যই সেই দিকে মন খারাপ করার কিছু নেই। আর আমি আমার স্কুলের সমস্ত শিক্ষকদের উপর ধন্যবাদ জ্ঞাপন করছি। এরা অক্লান্ত পরিশ্রম করে সব সময় খেলাধুলার পিছনে হোক বা শিক্ষার পিছনে হোক বা যে কোনো দিকেই হোক, বাচ্চার দেখাশোনার পিছনে হোক, এরা অক্লান্ত পরিশ্রম করে। কারণ আমি জানি এরা এখানে যা কিছু পায় এটা এদের চলার জন্য সাফিসিয়েন্ট নয়, কিন্তু তারপরও এরা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের পিছনে মেহনত করে। আমি দেখেছি যারা হাই স্কুলে বা অন্য অন্য জায়গায় যারা পড়ায় তারা অনেক স্যালারি পায়, অনেক স্যালারি পেয়েও গাফেলাতি করে। কিন্তু আমার এই স্কুলের শিক্ষকগুলো অল্প কিছু স্যালারির মধ্যে এরা অতিরিক্ত পরিশ্রম করে, অক্লান্ত মেহনত করে। কারণ আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই কালান্তির কোনো আমরা কিছু দিতে পারি না। কিন্তু তারপরেও আমি আবেদন রাখবো যে যেটুকু পরিশ্রম চলছে এই পরিশ্রমকে অব্যাহত রাখতে, বা এরপরেও যে কোনো দিকেই হোক, খেলাধুলার দিক হোক বা দেখাশোনার দিকে হোক বা পড়াশোনার দিকে হোক, সব দিকেই যেন আমার শিক্ষকদের ছাত্রদের উপরে নজর থাকে। প্রত্যেকটা বিষয়ের উপর যত্ন সহকারে যেন গুরুত্ব দেওয়া হয়, এই আবেদন আমার শিক্ষকদের উপর আমার থাকলো। তারপরে বাচ্চাদের কাছে অনুরোধ যে তোমরা মিশনের যে নিয়ম শৃঙ্খলা, এই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে, এই নিয়ম শৃঙ্খলাকে ঠিকঠাক করে মেনে চলার চেষ্টা করবে। কারণ মানুষের জীবনে নিয়ম শৃঙ্খলাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। রুলস এবং নিয়মের মধ্যে যারা চলাফেরা করে এদের জীবনে সফলতা আসে। যারা রুলস এবং নিয়ম মেনে চলাফেরা করে না এদের জীবনে কোনো রকমের সফলতা থাকে না। কারণ মানুষ এবং অন্য পশুদের মধ্যে পার্থক্য হচ্ছে নিয়ম শৃঙ্খলা। কেন মানুষ নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে, একটা কানুনের মধ্যে চলে, লকে ফলো করে চলে, যার জন্যই এরা মানুষ। আর অন্য অন্য পশুরা, ছাগল, ছেড়ি, ভেড়া, এরা বুঝতে পারে না কিছু, এদের ওই নলেজ নেই এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ওরা চলে না, চলতেও পারে না, তাদের সেই বুঝার শক্তিটাও নেই। এজন্যই হচ্ছে ওরা পশু। জীব দুটাই, মানুষও জীব এবং পশুও জীব। জীবের মধ্যে পার্থক্য হলো এরা মানুষ, তার মানে এরা সব সময় নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করে। যারাই নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করবে তারাই উৎকৃষ্ট এবং সফলতা পাবে, এদের জীবনে সফলতা আসবে। তাই আমার স্কুলের সমস্ত ছাত্র এবং ছাত্রীদের এবং শিক্ষক এবং শিক্ষিকাদের কাছে আমি অনুরোধ রাখবো যে তোমরা সবাই এমনভাবে চেষ্টা করো যে এই মিশন যেন একদিন সফলতার
কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। সফলতা যেন আমরা পাই, এই চেষ্টাটা যেন সবারই থাকে, এই সবারই কাছে আকুল অনুরোধ রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্যকে ইতি করছি। আজকের মনে এখান থেকেই সমাপ্ত করা ঘোষণা করা হলো।